বড়লোকের ছেলেমেয়েরা বা নায়ক নায়িকারা শিল্পীরা যখন পরকীয়া করে বা প্রেম করে তখন তাদের কাছে পুলিশ বা কোনো কিছু কেউ কৈফত নিতে যায় না যে তুমি বিয়ে করছো কাবিননামা কই। কিন্তু যদি কোনো আলেম বিয়ে করে তাদের কাছে দেখা যায় কাবিননামা চায়। আর শিল্পী নায়ক নায়িকারা বাচ্চা বানাই হেলাইলেও তাদের কাছে কেউ কাবিননামা চায় না। এই সমাজ এই গরিব মানুষের ছেলে মেয়ে যদি পরকীয়া করে তখন দেখা যায় আমরা দেখি বিভিন্ন টিভি মিডিয়ায় বা ইউটিউব ফেসবুকে দেখি তাদেরকে বান দিয়ে পিটানো হয় গ্রামে। চেয়ারম্যান মেম্বাররা সালিশি ব্যবস্থা ডোররা দেয়, এই দেয় সেই দেয়। কারণ কি ওই গরিব মানুষের ছেলে মেয়ে পরকীয়া করছে। দেখা যায় একটা মেয়ের স্বামী বিদেশে, সে আর একটা পাশের বাড়ির এক ছেলের সাথে পরকীয়া করে ধরা খাইছে। তাকে দেখতে পাই আমরা যে বিভিন্নভাবে মামলা হয়, কেস হয়, মায়ের দৈর অনেক কিছু। বিখ্যাত ক্ষমতাশীল মানুষ করে এইসব, তখন বলে যে আইনের কোনো নেই, 120 টাকা জরিমানা, এটা যার যার স্বাধীনতা। এইটা কেন এই সমাজে? গরিবের জন্য এক আইন, বড় লোকদের জন্য আর এক আইন, নায়ক নায়িকাদের জন্য কি আর এক আইন নেই? ভাই এখন কথার মধ্যে কথা হচ্ছে ভাই, দাপট একটা কথা আছে না, দাপট বা পাওয়ার জিনিসটা না অনেক খারাপ। আপনার আজকে পাওয়ার আছে, আপনি আমাকে এখানে মার্ডার করে ফেললেও কেউ আপনাকে বলার নেই। আবার আমার আজকে পাওয়ার নাই, আমাকে কেউ ভাই, আমার কাছে পাওয়ার মানে টাকা নাই, পাওয়ার নাই। টাকা দিলে না ভাই মানুষ যদি মার্ডারও করে ফেলে, এটা এমন একটা দেশ যেখানে নাকি মানুষকে খুন করে ফেলে যদি 10 লাখ টাকা মুখের উপরে উকিলের মাইনা দেয় তাও তাকে বাঁচানো সম্ভব। মানে আপনি বলতেছেন এখানে জোর যার মুল্লুক তার, তাই তো? জোর যার মুল্লুক তার। মামুনুল হক তার বউ নিয়ে একটা হোটেলে গেছিল, তাকে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে, কাবিননামা চাওয়া হয়েছে তার কাছে। সাকিব খান বাচ্চা বানাই হেলাইলো, তার কাছে কেউ কাবিননামা আরেকটা চাইলো না। করতেছে তো সামনে, তার কাছে তো কেউ কাবিননামা জানতে চাইলো না যে তোমার কাবিননামা কোথায়। এই সমাজ কেন আমাদের? পরিবর্তন করেন, নিজে পরিবর্তন হন, মানুষকে পরিবর্তন করার মতন সুযোগ করে দিন।